2025 সালকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ধরতে বিদেশি নাগরিকদের হটস্পটে বড় আকারে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। চলমান অভিযানে বিপুল সংখ্যক অভিবাসী আটক হলেও এখনও বড় একটি অংশ রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রামের ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে ইমিগ্রেশনের কাউন্টার ভিড় এড়াতে দ্রুত সাধারণ ক্ষমা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বলা হয়, চলতি মাসের 19 মে থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। প্রত্যাবাসনের এই কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো। মালয়েশিয়া সরকার যদি নতুন করে যারা অবৈধ আছে তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ দিত তাহলে খুব ভালো হতো। যারা অবৈধ, অসুস্থ এবং এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রুমে, তারা যাইতে পারতেছিল না, এখন মালয়েশিয়া সরকার সুযোগটা দিয়েছে, তারা অবশ্যই এখন দেশে যাইতে পারবে। আমরা সবাই মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি জানাই যে আমরা যারা অবৈধ আছি তাদেরকে যেন সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য। এদিকে 18 বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা পরিশোধ না করলেও তাদের বিশেষ পাসের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করতে হবে। এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।